তবে বর্তমানে আমি এই আয়ুর্বেদিক খেয়ে আমি মোটামুটি এখন বুঝছি না খুবই ভালো আছে এখন বর্তমানে। তা লাস্ট অফ অল এই পুনর্জন ওষুধ খাওয়ার পর এখন সেই জ্বলনি ফলনি কোনো কিছু নেই, সম্পূর্ণ রিকভার হয়ে গেছে। আগে থেকে একটু খাওয়া দাওয়াও করতে পারছে, চলাফেরাও করতে পারছে, এবং একটা মুখে যে এমনি বলে না ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, সেই হিসেবে মুখের মধ্যে যে একটা শরীর অসুস্থতার যে লক্ষণটা প্রকাশ পেত আগে, এখন আর সেই লক্ষণটা প্রকাশ পাচ্ছে না। এখন মুখটা অ্যাজ ইট ইজ স্বাভাবিক মনে হচ্ছে। তার জন্য আমি বলি যে বয়স্ক মানুষদের জন্য পুনর্জন চলা সব থেকে ভালো, বা পুনর্জনে আসাটা ভালো, কারণ এর টাইম লাগুক কিন্তু ওষুধে কাজ আছে। এখানে এসে তো এই 1.5 মাস ওষুধ নিয়ে গেছি, আর 1.5 মাস ওষুধ নিয়ে যাচ্ছি। পেশেন্টের আগের চেয়ে যে কাতরানিটা উঠতে পারছিল না বিছানা থেকে, কিছুটা হলেও ইমপ্রুভ হয়েছে। প্রতি সপ্তাহে যে খবর নেওয়া হয় এইটা আমার কাছে খুব ভালো লাগে। চারিদিকে যে ছড়িয়ে গেছিলো সেই ছড়িয়ে যাওয়াটা নেই। আমার মা আগের থেকে খাওয়া দাওয়াটা গুলো ভালোই করছে। নিউটাউনে যে অবস্থায় নিয়ে গিয়েছিলাম তার থেকে এখন বেটার। এখন আমার পাড়ায় যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। যেটা আমার সমস্যা, হিমোগ্লোবিনটা ওপেক আছে। প্রিয় অধিকারী, আমি আসছি নদিয়া জেলার শান্তিপুর থেকে। আমার মাকে নিয়ে ব্রেস্ট ক্যান্সারে এসেছিলাম। তা উনার বয়স এখন 70। তা আমি মার প্রথমে জানতে পারি যে আজ থেকে বছর 2 আগে বাঁদিকে স্তনে একটা প্রবলেম হয়েছে। তা আমরা সঙ্গে সঙ্গে সার্জেন দেখি, যখনই বায়োপসি করতে বলে তখন ওই সন্ধ্যায় বায়োপসি রিপোর্ট নিয়ে সোজাসুজি আমি নিউটাউনে চলে যাই। এবার ওখানে দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করে কেমো দেওয়া হয়। কেমো দেওয়ার পর খুব শারীরিক প্রবলেম হতো। ওনাকে নার্সিংহোমে আমার লোকালে ভর্তি করা হতো, কারণ হিমোগ্লোবিন ফল করে যেত। এমন জায়গায় হিমোগ্লোবিন 3.5 4 এই জায়গায় চলে আসতো। ওরা বললো, দোকানে বললো তাহলে এবার অপারেশনের রাস্তায় হাঁটুন। এবার আমরা চিন্তা করলাম যে এই 70 বছর বয়সে অপারেশন করাবো, বিকল্প কি করা যায়। তখন আমি ফেসবুকে বিভিন্ন রকম সংস্থার খোঁজ করি। করতে আমি আয়ুর্বেদিক পুনর্জন্মের সংবাদ পাই, দিয়ে আমি কথা বলি ডাইরেক্ট ওখানে। তা আমি পেশেন্ট মাকে নিয়ে এসে দেখে নিয়ে গেছিলাম। 1.5 মাসে ওষুধ দেওয়া ছিল। 1.5 মাসে ওষুধ দেওয়াটা এটা শেষ হয়ে গেছে। দিয়ে আমাকে প্রতি সপ্তাহে ওষুধ নিয়ে যাওয়ার পর আমাকে খবর নিয়ে পেশেন্টের ব্যাপারে হালকিকতটা নেয়। প্রতি সপ্তাহে যে খবর নেওয়া হয় এইটা আমার কাছে খুব ভালো লাগে পেশেন্টের ব্যাপারে। তা এখন মা আমাকে বললো একটা জায়গায় এসে গুটি মিটায় একটা জায়গায় এসে দানা বেঁধে গেছে। চারিদিকে যে ছড়িয়ে গেছিলো সেই ছড়িয়ে যাওয়াটা নেই। তা মনে হচ্ছে আমার মা আগের থেকে খাওয়া দাওয়াটা গুলো ভালোই করছে। মাথার চুল চলে গেছিলো, সেগুলো চুলগুলো আবার ফিরে আসছে। এখন একটু কি বলবো, যে আবার মাকে আমি নিউটাউনে যে অবস্থায় নিয়ে গিয়েছিলাম তার থেকে এখন বেটার। আগে তো ব্যাপক অসুবিধা ছিল। একটু বলতে কি বলবো, বিছানা শয্যাশায়ী হয়ে গেছিলো। অসুবিধা বলতে কেমো দেওয়ার পরে যে জায়গায় চলে গিয়েছিল, আমার বাড়ি থেকে ট্রেচারে করে বার করতে হয়েছে এই অবস্থায়। এখন আমার পাড়ায় যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আমার বাবা হচ্ছে চাকরি করতেন, উনি এখন পেনশনটা তুলতে যেতে পারছে একা একা। সবথেকে বড় জিনিস, পেনশন তুলতে যেতে পারতো না, সেইটুকুনি এখন নিজে একা একা যাচ্ছে। মানসিক দেখুন, একটা যৌথ সংসারে থাকি আমরা, সেখানে একটু মানসিক অশান্তি থাকবে। আর যে মানসিক অশান্তিটা উনি বাঁচবেন না, যে বাঁচবো না আমি চলে, সেই জায়গাটায় রিকভারি করে ফেলেছেন। এখন বাঁচার চেষ্টাটা আসছে। হ্যাঁ, রিসেন্টলি আমি এলএফটি করেছিলাম আর হিমোগ্লোবিন এনেছি। না, হিমোগ্লোবিনটা ওকে আছে। হিমোগ্লোবিনটা যেটা আমার সমস্যা, হিমোগ্লোবিনটা ওপেক আছে। এবার যেটা আমি বুঝি না, এলএফটি রিপোর্টটা কী রকম কী সেটা দেখে আমাকে বলবে। এইটা আমি সকলকে বার্তা দেবো, সকলে যেন একবার এসে দেখুক, এইটাই আমার কাছে বার্তা।